সকাল 6:30 আমরা এসে গেছি লুম্বিনী বুদ্ধা বাথ প্লেস। এখানে সকাল 6টা থেকে হচ্ছে যে মায়াদেবী টেম্পল আছে সেটা অন থাকে, মানে খুলে দেওয়া হয় সকলের জন্য, কিন্তু ভেতরে বাকি যে মন্দিরগুলো আছে বাকি মন্দিরগুলো আপনার ওপেন হয় সকাল 8টায়। এটা শুনেছি মায়াদেবী টেম্পল দেখতে কিছু না হলেও 1 ঘন্টা সময় লাগে, আর আপনাকে টিকিট কাটতে হবে 1 নম্বর গেট থেকে। টোটাল 7খানা গেট আছে এখানে। আপনি টিকিট কাউন্টার থেকে এই রকম টিকিট কাউন্টার কাটতে পারেন পার পার্সন, আর পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তার জন্য কত ভাড়া কল্যাণ আনলে দেখছি। এখানে হচ্ছে লুম্বিনী ডেভেলপমেন্ট ট্যুরিস্টের তরফ থেকে এখানে টিকিটের জন্য স্ক্যান করেও করা যেতে পারে, যেরকম আমাদের ওখানে এখন নতুন হয়েছে। আর পেমেন্ট গেটওয়ে তো আমাদের কাছে রেজিস্টার্ড নয়, সেজন্য আমরা করতে পারি, কিন্তু এখানে সব লেখা আছে। আর এখানে হচ্ছে ট্যুরিস্ট টাইপ, নেপালি হলে 20 টাকা, ইন্ডিয়ান হলে 80 টাকা, শার্ক উইথ মায়ানমার হচ্ছে 400 টাকা, আদার্স কান্ট্রি 700, মেডিটেশন পাস হচ্ছে 500, মেডিটেশন পাস ফর আদার্স 1000। মেডিটেশন পাস হচ্ছে ভ্যালিডেশন হচ্ছে 12 দিন, বাকিগুলো পার ডে। এই হচ্ছে চার্ট। এখানে আপনারা আসলে ভেতরের এরিয়াটা অনেকটা বড়, হেঁটে দেখা পসিবল না, সেই জন্য এখানে যেখানে টিকিট কাটবেন সেখানেই টোটো আছে। শুধু সেখানেই নয়, প্রত্যেকটা গেটে, কালকে আমরা বিকেলে বেরিয়েছিলাম, তো প্রত্যেকটা গেটের সামনে টোটো স্ট্যান্ড আছে, সেখানেই আপনি এনাদের সাথে কথা বললে এনারা ঘুরিয়ে দেন। তো কালকে আমাদের যেহেতু জানতাম না গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যায় বা কী প্রসিডিওর আছে, তার আগে আমরা কিছু মানুষের সাথে কথা বলেছিলাম। একদমই অফ সিজন, সেরকম ট্যুরিস্ট নেই। আমাদেরকে বলা হয়েছিল 500 ইন্ডিয়ান রুপি। ভেতরে পুরোটা ঘুরতে আপনার মিনিমাম 3 ঘন্টা টাইম লাগেই। এবার আমরা যেহেতু নিজেদের গাড়ি আছে, তো সেই জন্য যেখানে টিকিট কাউন্টার আছে ওখান থেকে কথা বলায় তো ওনারা বুঝে যান যে আমরা গাড়ি নিয়ে যাব। অবভিয়াসলি গাড়ি নিয়ে গেলে কিন্তু এখানে তুলনামূলক কম, কারণ আমরা 3 জন যাব। আমাকে বলা হয়েছিল উইথ কার ফেয়ার 600 সামথিং। মায়াবতী টেম্পলে একমাত্র গাড়ি যায় না, একদম টেম্পলের সামনে পর্যন্ত গাড়ি যায় না। ওখানে আপনাকে গাড়ির একটা পার্কিং জায়গা আছে, ওখান থেকে 10 মিনিট হেঁটে আপনাকে মায়াদেবী টেম্পল যেতে হবে। এটা হচ্ছে রেস্ট্রিকশনস। সকালবেলা এসে দেখি টিকিট কাউন্টারে লোক নেই, পাশেই হচ্ছে ওনাদের ঘর মতো ছিল, ওখানে গিয়ে বলতে ওনারা এখন টিকিট দিয়ে দিচ্ছেন। মেবি ট্যুরিস্ট নেই বলে সকালে, অত সকালে ওনারা খোলেননি। আর কোন গেট দিয়ে গেলে মায়াদেবী টেম্পল, যেহেতু এখন 6:30 বাজে, আমাদের যেতে যেতে 6:45-7টা বাজবেই, ওরকম হিসেব করে আমরা বেরিয়েছি। তো ওখানে গিয়ে আগে আমরা দেখব মায়াবতী টেম্পল, ওর পরে যাব আমরা সমস্ত বাকি আদার্স টেম্পলগুলো। আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে এই। সম্পূর্ণটা দেখার জন্য কন্টিনিউ করুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের যেটা পড়েছে সেটা পার হেড হচ্ছে 80 টাকা করে পার পারসন, আর গাড়ির জন্য লেগেছে 400 টাকা। আমাদের সাথে যেহেতু স্টিল ক্যামেরা আছে, স্টিল ক্যামেরার জন্য ফেয়ার হচ্ছে 100 নেপালি রুপি, আর হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য 1000 রুপিস। প্রত্যেকটাই নেপালি রুপিতে নেওয়া মানে করা হচ্ছে। আর গাড়ির এন্ট্রির পাস সব কিছুর জন্যই এই রকম স্ক্যানের মতো টিকিট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ক্যান আছে। আর এটা হচ্ছে আমাদের গাইড বুক, এই গাইড বুক দেখে কোন গেট দিয়ে গেলে কিরাম কি হয় সেটা জানা যাবে। যদি আপনি 1 নম্বর গেট থেকে টিকিট নেন, সুবিধা হচ্ছে এটাই, আপনি 1 নম্বর গেট থেকে পেলে একেবারে সমস্ত যতগুলো ভেতরে এন্ট্রি পয়েন্ট আছে সব কটার টিকিট একসাথে পেয়ে যান। যদি আপনি এখান থেকে টিকিট না নেন, সমস্যা হচ্ছে এটা, আপনি প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে ভেতরে আপনাকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আর এই টিকিটের ভ্যালিডেশন হচ্ছে 1 দিন, শুধুমাত্র মেডিটেশন পাসের জন্য ভ্যালিডেশন হচ্ছে 12 দিন। তো আমাদের জার্নি স্টার্ট করি, ভেতরে যাই। আপাতত আমরা যাব 3 নম্বর গেট দিয়ে, কারণ 3 নম্বর গেট দিয়ে ঢুকলে মায়াদেবী টেম্পল খুব কাছে, আর এই মুহূর্তে ওটাই ওপেন আছে। চলুন। আমরা গেট নাম্বার 3 দিয়ে ঢুকে পড়লাম, আর এখানে বললো ঢুকে বাঁ দিকে আমাদের পার্কিং আছে।
মায়াদেবী টেম্পল যাচ্ছি। কেন ওখানে ওটা ওপেন হয়েছে, আর ওখানে পার্কিং থেকে যেতে সময় লাগে হেঁটে 10 মিনিট, মানে 1 কিলোমিটার। আমরা একদম টাইমে আছি আপাতত। সকালবেলা অত টিকিট দেখার ঝামেলা নেই, যেচে যেচে ডেকে ডেকে লোককে টিকিট দেখিয়েছে আমি। সামনে একটা বড় বুদ্ধর মূর্তি আছে। জায়গাটা আসলে এখনো পুরো আন্ডার কনস্ট্রাকশন, মানে জায়গাটা টুরিস্ট স্পট বানানো হচ্ছে না, এটা বানানো, রিনোভেশনের কাজ চলছে। এই হচ্ছে মায়াদেবী যাওয়ার টেম্পলের মেন রাস্তা। 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, গাড়ি এখানে পার্ক করেছি, ওয়াকিং ডিস্টেন্স। চলুন ঢুকে পড়ি। বিশাল বড় এরিয়া, সব জায়গায় আদৌ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড হবে কিনা জানি না, তবে চেষ্টা করব ম্যাক্সিমামটা দেখানো। অমল দাস, আহা, এখানেই আমরা পাবো লুম্বিনী ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি ভিজিটার সেন্টার। এটা হচ্ছে সেই সেন্টার। From Thailand. নেপালে এরকম ঘন্টা দেখতে পাওয়াটা খুব একটা অবাক করা কিছু না আমার কাছে, অন্তত লাস্ট টাইম নেপাল ভিজিটের পর। এখানে স্ট্রাকচারগুলো এইরকমই গোল গোল। যাদের একটু পায়ে প্রবলেম আছে তাদের জন্য হুইল চেয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে। কি শান্তি লাগছে, কেউ কোথাও নেই, হাতে গোনা 5টা মানুষ মাত্র। এখানে একদম শান্ত নিরিবিলি, খুব অনেকটা বেশি হাঁটা না। আর দেখিয়ে দিলাম যদি কারোর প্রবলেম থাকে বা বয়স্ক এজেড পার্সন থাকে তাদের জন্য হচ্ছে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মায়াদেবী টেম্পল অবশেষে সোজা ঢুকে যেতে হবে বাঁদিকে। এখানে লাউডে খুব কথা বলা বারণ, ডিউ টু মেডিটেশন হয়, অনেকেই চ্যান্টিং করে, তার জন্য আগেই বলা হয়ে গেছে গেটে। এটা স্থাপন করা হয়েছিল লুম্বিনী ভিলেজের ট্যাক্স রিডিউস করা কিং পিয়াদাসী বিলাভেড অফ দ্য গড অশোকার সময়। এই পিলার ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাট বার্থ প্লেস অ্যাজ ইট ইজ যেমন ছিল বিফোর 7th সেঞ্চুরিজ, তো এর ভেতরে এক্স্যাক্ট সেরাম রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। লোহার পিলার ওপরে নিচে দিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করেছে, অ্যাজ ইট ইজ সেম স্ট্রাকচার রাখার জন্য পেছন থেকে লোহার সাপোর্ট দেওয়া হয়েছে, বাট কোনো রকমভাবে রিনোভেট করা হয়নি, অ্যাজ ইট ইজ সেম যেমন ছিল 2500-3000 বছর আগে এক্স্যাক্ট রাখা হয়েছে। মেডিটেশনের জায়গা যাচ্ছি, এখানে কোনো রকমভাবে সাউন্ড করা যাবে না। তো চলুন, বেশ গুরুগৃহে শিক্ষা লাভের একটা নিদর্শন পাবো। এই যে अस्ति के बोलेछ यो मुख भनेको अति नै छिटो हुन्छ, अति नै सम्हाल्दा पनि चुस्किन्छ, त्यसैले हामी दिनदिनै शील ग्रहण गर्नुपर्छ है।
भन्न सक्दैनन् त्यसैले हामी शिर लिएर मनलाई अति सफा गरेर पवित्र Great Garden of Lumbini, birthplace of Lord Buddha. তো এই জায়গাটাতে সব কিছু দেওয়া আছে, সব কিছুতে এটাই হলো মেন জায়গা, এটাই হলো আসল হার্ট অফ দ্য লুম্বিনী। আর এখানে কি কি আছে, মনাস্ট্রি গ্রুপ এ ইস্ট, মনাস্ট্রি গ্রুপ এ ওয়েস্ট, তো সিক্রেট বোধি ট্রি, তার সঙ্গে সিক্রেট পন্ড যেখানে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছিল, তো গ্রুপ অফ স্তূপা এগুলো দেখেছি, বিগ স্তূপা, স্কোয়ার স্তূপা এগুলো দেখেছি, তার সঙ্গে মায়াদেবী টেম্পলের মধ্যে ঢুকেছি। আর এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, এর ভেতরে যা যা আছে সেগুলো দেখে অবাক হয়ে যাওয়া যায়, এগুলো বইয়ে দেওয়া আছে, বইয়ে আমি পিকচার অ্যাটাচ করে দেবো। আর এখানে 16টা স্তূপা একসঙ্গে আছে, আর এটা অশোকা পিলার আর বিগ স্কোয়ার স্তূপা, এইগুলো মেন অ্যাট্রাকশান, এখান থেকে ঢুকতে হয়। আর এই আশেপাশে হচ্ছে আপনার মেডিটেশন পয়েন্ট। লর্ড বুদ্ধার উপদেশ, পঞ্চশীলা। এই এরিয়াটা বিশাল বড় এরিয়া। এখান থেকে আমাদের সময় লাগলো ঘুরতে 1 ঘন্টা। হ্যাঁ, ঠিকই কথা, 1 ঘন্টায় সময় লাগে, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর আর অনেক কিছু দেখার আর জানার আছে, যেন সময় নিয়ে আসাটা দরকার আছে। আর এখানে যদি আসেন তাহলে আর্লি মর্নিং আসুন, তাহলে ফাঁকা থাকবে আর ইজি হবে যাওয়াটা। এবার একটা কথা যেটা জানলাম, এর ভেতরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই এই এরিয়ার ভেতরে। তো কোনো জায়গায় খেতে গেলে আপনাকে হয় বাস পার্ক গেট নাম্বার 1-এ যেতে হবে, যেখানে খাবার দোকান আছে, আর নাহলে আমরা যেখানে আছি সেই তার পাশে হচ্ছে আপনার জায়গাটা, সেখানে গেট নাম্বার 4, গেট নাম্বার 3, ওইখানে খাওয়ার জায়গা আছে। তো চলুন একটু খাওয়া দাওয়া করে আবার ঢুকবো, কারণ আমাদের এই টিকিটেই আমি মাল্টিপল টাইম একদিন ঢুকতে পারবো। মায়াদেব মন্দির যাওয়ার আসার পথ একটাই, আর এখানে প্রথমে এই ইটারনাল ফায়ার চলছে, আর এটা অনেক অনেক বছর ধরে চলছে। আর পাশে একটা বিশাল বড় ঘন্টা আছে, আর ঠিক এই অপোজিটে মায়াদেব মন্দির আর শান্তি স্তূপ একই লাইনে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে পিস প্যাগোডা, আর এটা হচ্ছে ইটারনাল পিস ল্যাম্প, আর ঠিক সামনে হচ্ছে পিস প্যাগোডা, আর ঠিক অপোজিটই ওই মায়াদেবী টেম্পল। এখানে প্রত্যেকটা দিনের জন্য একটা মূর্তি আর পিলার করা আছে।
অনেক ঘুরে ঘাড়ে পেয়ে গেছি আমাদের থাই মনেস্ট্রি। থাই মনেস্ট্রি, ইন্ডিয়ান মনেস্ট্রি সব এদিকে আছে। তোমার অধা উঠছে। আচ্ছা সেট ঠিক করে সে গছ সেটা বললো। कैमरे का नाम क्या है? ওই দিকে ওই দিকটা দিয়ে। তো বুদ্ধার বার্থ প্লেস লুম্বিনী পুরো ফ্যামিলি ট্রি দেওয়া আছে এখানে পুরো। शॉपिंग टाइम भूल रहे हैं कुछ।
হংহুয়া বুদ্ধিস্ট মনিস্ট্রি। সব থেকে এখনো তো নেই, চলো না। এখানে বিশাল গরম, উপরে আছে। এখানে উপরে আছে, উপরে।
এখানে দেখার জন্য 21টা স্পট থাকলেও তার মধ্যে অনেকগুলো স্পটে এখন কাজ চলছে, তো সবকটা স্পট ওপেনও নেই, রিনোভেশনের কাজ চলছে, কোথাও নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এরিয়াটা ভীষণ সুন্দর, অনেকটা বড়, আর আমরা তো এসেছি একদমই নিরিবিলি, হাতে গোনা কয়েকটা মানুষ গোনা যাচ্ছে। আমরা খুব এনজয় করেছি আজকে দিনটা। এখন বাজে 11টা। আমাদের টোটাল যা ভিজিট পয়েন্ট ছিল সেগুলো আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলের দিকে, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আপনারা আসুন অবশ্যই। যে কটা খুব কম সংখ্যক মন্দির এখনও পর্যন্ত কনস্ট্রাকশানে আছে এই মুহূর্তে, বাকি যেগুলো ওপেন আছে সেগুলো সত্যি দেখার মতো, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স।